এই দেশে আমরা শুধু দেখাটাকে প্রাধান্য দিই, কিন্তু এই দেখাটা এমনকি আমরা দেখাটা প্রাধান্য দিলেও কি হবে, আমরা কিন্তু এদেশে এখন কেউ আর দেখি না তেমন একটা। ওই চাঁদ কমিটি দেখে ওনারা যেটা বলে সেটার উপর আমরা আমল করি। তার মানে কিন্তু মূলত আমরা শুনেই করতেছি। তো এই শোনাটার পরিধিতি বাড়ালে যেটা আমরা বুঝি যে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বা মুসলিম বিশ্বের একটা অধিকাংশের সাথে মিল রেখে সেটা আমরা করার চেষ্টা করি, যেহেতু এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে আছে প্রমাণিত সেটা। আর সবচেয়ে মূল কথা হচ্ছে প্রত্যেকটা আমলের মধ্যে, যেটা আমি খুতবাতে বললাম, ইখতিলাফ আছে। আমরা মনে করতেছি এটাকে সঠিক, এজন্য আমরা এভাবে আমল করে আসতেছি। যারা অন্যটাকে সঠিক মনে করে তারা সেটাই করবে, সেটা তাদের ব্যাপার। অবশ্যই আল্লাহ প্রত্যেকের নিয়ত অনুযায়ী প্রতিদান দিবে, সব দিবেন। হ্যাঁ, মতিউর রহমান মদিনা ইউনিভার্সিটির গবেষক, বাড়ি হলো ভারত, বুঝলেন। এই পিস টিভি একটা চ্যানেল ছিল না, ওই চ্যানেলের একজন আলোচক। ওনার বক্তব্য পাইলাম আপনার এই যে মোবাইল মেমোরি আছে না, ওই মেমোরির থেকে। মেমোরিতে প্রায় ফোনে 400 বক্তব্য পাইলাম। পাওয়ার পরে বক্তব্য শুনতে শুনতে আমরাও কিন্তু আপনাদের মতো হানাফি ছিলাম, কিন্তু হেন থেকে বেরিয়ে আসছি। কোত্থেকে কিভাবে আসলাম? ওই ওনাদের বক্তব্য শুনলাম। যে ওনাদের আলোচনাগুলো হলো কোরআন হাদিস দলিল ভিত্তিক। আর আমাদের দেশীয় যে ইসলাম আছে না, ওইগুলো হলো উমর কাছে শোনা, হুমর কাছে শোনা, দলিলের সাথে মিল নাই। যে 3 ঘন্টা সময়ের তফাৎ, মানে ওইখানে তারাও শুক্রবার নামাজ পড়তেছে, আমরা পড়তেছি। তারা তাদের সময় মতো পড়তেছে, আমরা আমাদের সময় মতো পড়তেছি। একই দিন আদায় হচ্ছে, এটা শনিবারে হচ্ছে না। সেই মতে বছরে 5 দিন রোজা থাকা হারাম, 2 ঈদের দিন আর 3 দিন। সৌদি আরব ওইখান থেকে মানে যদি চাঁদ উঠে, তাহলে শুধু সৌদি আরব নয়, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ উঠলে রমজান চন্দ্রমাস আরম্ভ। সেই মতে আমরা সেই হিসাব মতে আমরা এখানে প্রায় 100 বছর যাবত আমরা নামাজ পড়ে আসছি।